আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া রান্না। তো এই রেসিপিটি আমরা কিভাবে করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অত্যন্ত সুস্বাদু হয় এই রেসিপিটি। তো আমাদের সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে নিমেষের মধ্যে। যেহেতু এটা একটা রান্নার চ্যানেল, এখানে প্রতিনিয়তই আপনারা রান্নার বিভিন্ন ভিডিওগুলো পাবেন এবং আমরা ইজি ইজি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো অতি সহজে রান্না করা যায় একদমই ঘরোয়া উপকরণ দিয়ে, সেগুলোই শেয়ার করছি। তো চলুন আমরা দেখে নেই আমরা এই রেসিপিটি কিভাবে করে নিলাম। রেসিপিটি করার জন্য খুবই সামান্য উপাদান লাগবে। এই যে দেখেন, আমি কিছু উপকরণ নিয়ে নিলাম এখানে। চিংড়ি মাছ রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে, চাল কুমড়া কুচি রয়েছে, কাঁচামরিচ রয়েছে। তো এই সমস্ত উপকরণ দিয়ে এই রেসিপিটা হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম আমি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচানো পেঁয়াজগুলি। এখন তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এটাকে আপনারা মিডিয়াম হিটে ভেজে নেবেন। চাল কুমড়া একটি পুষ্টিকর সবজি এবং বিভিন্ন রোগ নিরাময় সাহায্য করে। সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতেও কাজ করে। এটি হজম ক্ষমতা বাড়াতে যেমন সহায়তা করে। আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনা মরিচ। এখানে আমি ২টার মতো মরিচ ব্যবহার করেছি। অবশ্যই আপনারা শুকনো মরিচটা ব্যবহার করবেন। শুকনো মরিচের একটা ফ্লেভার থাকে, ফ্লেভারটার কারণে কিন্তু ভালো লাগে। এই ফ্লেভারটা সত্যিই অনেক সুন্দর। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। চাল কুমড়া যেহেতু হলুদ গুঁড়ো বেশি লাগবে না, এখানে আমি ১ চা চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, এটা ঝাল মরিচ গুঁড়া। জিরা এবং ধনিয়ার গুঁড়া দিলাম। দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। অবশ্যই এটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু অনেক সুস্বাদু হয়। এই যে এগুলোকে আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ। এই কষানো অবস্থায় আপনারা চাইলে একটু পানি অ্যাড করতে পারেন। পানিটা অ্যাড করলে মসলাটা কিন্তু পুড়বে না। তো এই যে দেখেন, আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। ছোট চিংড়িগুলো কুটে রাখা রয়েছে। দিয়ে দেব আমি কাঁচামরিচ। এখানে কিন্তু আমি ৩ ধরনের মরিচই ব্যবহার করেছি। গুঁড়া মরিচটার ব্যবহার হয়েছে, কাঁচামরিচের ব্যবহার হয়েছে এবং শুকনো মরিচের ব্যবহারটা করেছি। এখন এগুলোকে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু পানি। কষানো অবস্থায় পানিটা দিবেন, তাহলে মসলাটা পুড়বে না। আমাদের অনেকেরই কিন্তু হজমের সমস্যা রয়েছে। হজমের সমস্যা দূর করে চাল কুমড়া। ফুসফুস ভালো রাখে। নিয়মিত চাল কুমড়া খেলে ফুসফুসের কার্যকারিতা যে রয়েছে, সেটা কিন্তু খুব ভালোভাবে কাজ হয় এবং শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যাও রোধ করে। এই যে কষানো মসলার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়াগুলো। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। অবশ্যই একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। চাল কুমড়া কিন্তু ফুসফুস ভালো রাখে, যেমন শরীরে শক্তি যোগায়। চাল কুমড়া শরীরের ক্লান্তি দূর করে এবং শরীরকে শক্তি যোগাতে সহায়তা করে। আলসার সারাতেও কিন্তু সহায়ক। চাল কুমড়ার রস আলসার নিরাময়ে একটি কার্যকরী মেডিসিনও বলতে পারেন। এটা কিন্তু খুব ভালো কাজ করে। ত্বক এবং চুলের যত্নের কথা যদি বলি, চাল কুমড়া ত্বক এবং চুলের যত্নের জন্য কিন্তু অনেক ভালো কাজ করে এবং মানসিক প্রশান্তি, আমরা এখন যতটা স্ট্রেসের মধ্যে থাকি, মানসিক প্রশান্তির জন্য কিন্তু চাল কুমড়ার অনেক ভূমিকা রয়েছে। ওজন কমাতে সহায়ক। চাল কুমড়া কম ক্যালোরিযুক্ত হওয়ায় ওজন কমাতে সহায়তা করে। আমাদের কষানো হয়ে গেল। এখন আমরা এর মধ্যে একটু পানি ব্যবহার করব। এই পানিটা আপনারা হিসাব করে দিয়ে দিবেন। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। যেহেতু চাল কুমড়া, এটা দিয়ে কিন্তু এমনিতেই পানি বের হবে। বিশেষ করে লাউয়ের মতো কিন্তু। এটা পানি তরকারি, যেহেতু এটা থেকে পানি বের হবে। তো ওই অনুযায়ী পানিটা দিবেন আপনারা। এবং আমরা এই রান্নাটা করব একটু ঝোল, ঝোল রাখবো। অবশ্যই শুকিয়ে নিব না। তো সে অনুযায়ী পানিটা বুঝে দিয়ে দিলেই হবে। আমি একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম। এই যে দেখেন, অনেকটাই কিন্তু পানি বের হয়েছে চাল কুমড়া থেকে এবং এভাবে রেসিপিটি করলে অনেকটাই সুস্বাদু হয়। অবশ্যই আপনারা এই রান্নাটি বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছিল খেতে। অত্যন্ত সুস্বাদু হবে। অনেকে চাল কুমড়া কিন্তু মাংস দিয়েও খেয়ে থাকেন। মাংস দিয়েও কিন্তু খাওয়া যায়। বিশেষ করে মুরগির মাংসের সাথে এটা কিন্তু ভালো যায়। অনেকে রয়েছেন যারা কবুতরের বাচ্চা দিয়েও খেয়ে থাকেন। তো এটা খেতে পারেন।
ভালোই হবে। আমাদের রান্না কিন্তু হয়ে আসছে। আমরা এটাকে একটা বলে ঢেলে নিব। এই যে দেখেন আমি ঢেলে নিচ্ছি। এই যে রান্না হয়ে গেল আমাদের চাল কুমড়া এবং চিংড়ি মাছের তরকারি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে বিভিন্ন কমেন্টস করেন। আপনারা আমাদের ভিডিওগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করেন। এটা কিন্তু সত্যি অনেক ভালো লাগে। আপনাদের কাছে অনেক, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবসময় ভালো থাকবেন। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনি পেয়ে যাবেন সবার আগে। যেহেতু এটা আমাদের একটা ইজি রান্নার চ্যানেল, আমরা এখানে কিন্তু অতি সহজ, সহজ রেসিপিগুলো শেয়ার করে থাকি। যেটা আপনার অনেকটাই কাজে লাগবে এবং অতি দ্রুত সহজে কিভাবে রান্নাটা করা যায় সেটা শিখে নিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।